ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট 2023 যে সিইউ বিকম অনার্সে সিইউ তে এটা কিসের সিবিসিএস এটা সিবিসিএস এর যে যে 6 আছে সেখানে আমাদের ডিএসসি পেপার কোশ্চেনটা পড়ছি। তো এখানে বলছি যেটা যে 1 নম্বর কোশ্চেন একদম প্রথমে গ্রুপ এতে আসে 5 নম্বরের কোশ্চেন। কটা আসে দেখা যাক তো? 4টে কোশ্চেন আসবে। 5 নম্বরের কোশ্চেন আসবে কটা? তাহলে 5 মার্কসের উপরে 4টে কোশ্চেন আসবে, 20 নম্বর এখানে আমাকে পেতে হবে। অ্যান্ড ব্রিফ ফার্স্টে একটা থিওরি, মনে করা যাক এটা একটা থিওরি কোশ্চেন। আর থিওরি কোশ্চেনটা আসলে আমরা যেটা করতে চাইছি অ্যানালিসিস অফ দি কোশ্চেন, পাক্কা কোশ্চেনের একটা অ্যানালিসিস ডিসকাশন, আর তার সঙ্গে সঙ্গে কিছুটা গাইডিং ফর দ্য সলিউশন। তো ব্রিফ ডিসকাস দ্য রোল অফ সিএফও। আমি বারবার এই কোশ্চেন বলছি, 3টে মাত্র 4টে কোশ্চেন আসে ফার্স্ট চ্যাপ্টার থেকে, সেখানে একটা 5 নম্বর শিওর। আর 5 নম্বরের মধ্যে একটা হচ্ছে সিএফও কি কাজ করে, রোল। এর অরে সেই কোশ্চেনই আসছে চিরকালের জন্য। এক্সপ্লেইন দ্য লিমিটেশনস অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখানে আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের পজিটিভ দিকটা না দেখিয়ে বলছে কিনা এক্সপ্লেইন দ্য লিমিটেশনস অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজ করলে কি সত্যি আমরা সব উদ্দেশ্য সফল করতে পারবো? যদি কি করতে পারবো না সেটাই হচ্ছে লিমিটেশন। ফাইন, বই থেকে পড়ে নেওয়া যাবে। মিস্টার দত্তবাবু borrows 10 lakh rupees to buy a house in New Town. He wants to repay the amount in 10 equal installments. The loan is taken at 10% interest. What is the amount of each annual installment? যেখানে তোমাকে 10-এর যেটা আছে 10 বছরের যে পিবিএ দিয়েছে সেটা 6.145 আনসার এখানে করে দিয়েছে। বলছে লেট দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট ইজ এ। তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমার কত? 10 লাখ টাকা। আমি এখন ক লাখ টাকা নিচ্ছি রে শ্রমিক দাস? 10 লাখ টাকা নিচ্ছি। এই 10 লাখ টাকাটা হচ্ছে এখনকার প্রেজেন্ট ভ্যালু। তখন পি এর ফর্মুলা ইউজ করলাম, রাইট? আর পি এর ফর্মুলা ইউজ করে আমরা এ বার করে নিয়েছি। পাক্কা? পি এর কি ফর্মুলা রে এর জন্য? এ বাই আই না, এ বাই আই আছে না? তুমি তোমার মতো করে করবে, যেখানে পি এর ফর্মুলা ইউজ করবে, প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা ইউজ করবে, আরামসে অঙ্ক হবে। ওকে, it is there. You can take a screenshot also. In receivable management মানে কি? লোকেরা যখন ডেটাসরা আমাকে টাকা দিতে চাইবে, টাকা দেওয়ার জন্য অনেকদিন সময় নেয়, কেউ বলে 20 দিন দিন, 30 দিন দিন, 50 দিন দিন, দ্যাট ইজ কল্ড রিসিভেবল ম্যানেজমেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট থিং ইন দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। বিকজ অফ দ্যাট আমি এই কালকে একটি কোম্পানি অ্যানালিসিস সম্পর্কে শুনতে যাচ্ছিলাম। কি একটা কোম্পানি জানো? সামথিং। মোট কথা ওর রিসিভেবলস গুলো ম্যাক্সিমাম সব গভর্নমেন্টের কাছ থেকে পায়, আর গভর্নমেন্ট সেটাকে 180 দিন 140 দিন পর টাকা দেয়। ওহো, তেজাস নেটওয়ার্কের কথা বলছিলাম, মনে পড়ছে। তেজাস নেটওয়ার্ক ইজ প্রোভাইডিং দ্য ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস অফ 4G কনভার্সন অফ BSNL. পাক্কা? দে হ্যাভ গট দ্যাট টাইপ অফ অর্ডার ফ্রম TCS। তাহলে BSNL এর যখনই পাচ্ছে তখন অনেকদিন পর টাকা পাচ্ছে ওরা। BSNL সহজে টাকা দিচ্ছে না, গভর্নমেন্টের প্রজেক্ট টাইপের। টাকা দেরি করে পাওয়ার জন্য কি নাম তেজাস নেটওয়ার্কের শেয়ার দর পড়ে গেছে। তেজাস নেটওয়ার্ক গত 1 বছরে 50% কাছাকাছি পড়ে গেছে, 40-50% পড়ে গেছে। রেজাল্ট যে এলো সেই রেজাল্টটাকে অ্যানালিসিস করছিলাম, করতে গিয়ে দেখলাম ওদের রিসিভেবলস ম্যানেজমেন্ট খুব বাজে হচ্ছে। মানে আগে মনে কর 100 দিনে টাকা পেতো, এখন পাচ্ছে 190 দিনে। তাহলে এত দিনের টাকা যদি লোকের কাছে আটকে থাকে, তাহলে আমাকে কারেন্ট ব্যবসা চালাতে গেলে টাকা ধার করতে হবে কি হবে না? তো তেজাস নেটওয়ার্কের লোন বেড়ে গেছে। লোন বেড়ে যাওয়ার জন্য ইন্টারেস্ট 48 crore rupees বেড়ে গেছে। তেজাস নেটওয়ার্কের অন্য কারণগুলো যে কারণে ও লস দেখিয়েছে এই কোয়ার্টারে, তার মধ্যে এটা একটা কারণ। অন্য কারণগুলো আর বলতে চাইছি না, এই আজকে ইরেলিভেন্ট বলে। রেলিভেন্সি এই যে রিসিভেবল ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। রিসিভেবল ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এরা বলছে ইন রিসিভেবল ম্যানেজমেন্ট ডিসকাস দ্য এফেক্ট অফ লেংথেনিং and shortening the credit period of the debtors and its impact on profitability of the firm. এই মাত্র এই ডিসকাশন করে দিয়েছে। বলেছে যে যদি রিসিভেবলসের যে ডেটটা আছে না, ডেটটা আছে, সেটা বেশি হওয়া বা কমানোর উপরে প্রফিটের কি প্রভাব পড়ে। পাক্কা কি বললাম না আমরা? সেটারই আলোচনা আমি প্র্যাকটিক্যাল লেভেল থেকে দিয়েছি। গ্রেট কথাবার্তা হয়ে গেল হঠাৎ করে। যাকে এক্সপ্লেইন ম্যাচিং পলিসি ইন দ্য কনটেক্সট অফ ফিন্যান্সিং, মানে আমি বলছিলাম যে
WC2 বলে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার থেকে আমার কাছে একটা থিওরি আসছে 5 নম্বরের। পাক্কা? কারো কোনো অসুবিধা আছে এখানে? আমাদের ওখানে ম্যাচিং পলিসি ছিল, অ্যাগ্রেসিভ পলিসি ছিল, আর কি ছিল? কনজারভেটিভ পলিসি ছিল। এই ম্যাচিং পলিসিটার উপরে কোশ্চেন এসেছে 2023-এ। ক্লিয়ার? এরপর একটা অঙ্ক, এখানে আমাকে সি ফ্যাট বার করতে বলেছে, আনসার দেখে বুঝতে পারছি। তো কস্ট অফ দি প্ল্যান্ট ছিল, এই অঙ্ক গত বছর এসেছিল। আমার কাছে একটা প্ল্যান্ট ছিল মানে ডেপ্রিসিয়েশন ছিল, প্ল্যান্ট ছিল, তার লাইফ ছিল, তার স্যালভেজ ভ্যালু ছিল। ওকে, এই করে দেখা গেছে যে ওদের কত ইনকাম হয়েছিল পড়ছি না, এড়ে যাচ্ছি। সি ফ্যাট বার করার অঙ্ক, সি ফ্যাট বার করার অঙ্কে কি করা হয়, একবার লেস ডেপ্রিসিয়েশন করবে, প্রফিট বিফোর ট্যাক্স, সেখান থেকে লেস ট্যাক্স ডেপ্রিসিয়েশন করো, সেখানে প্রফিটটাকে প্রফিট বিফোর ট্যাক্স পেলাম, এইবারে তুমি এখান থেকে ট্যাক্স দিয়ে দেবে। এখন যেটা পেলে সেটা সত্যি সত্যি প্যাট, এবার এই যে ডেপ্রিসিয়েশনটা লেস করেছিল সেটাকে অ্যাড করবে, রাইট? সেটা কেউ পাশাপাশি কলম দিয়ে করে, কেউ তলায় তলায় করেছে। ইচ্ছা করলে এই কলমগুলো উপরে দিয়ে ইয়ার 1 ইয়ার 2 কে নিচে রেখে কাজ করতে পারতাম। সেভাবে আমরা যখন প্র্যাকটিস করেছিলাম করেছিলাম। একে বলে ফাইন্ডিং আউট সি ফ্যাট। সি ফ্যাট পুরো কথা বলো, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, রাইট? ক্লিয়ার একদম? আসছি এখন 10 নম্বরের কোশ্চেন, এবং 10 নম্বরের কোশ্চেন আসবে কটা? 7টা। 6টা আসার কথা এখানে, এবারও 7টা লিখতে কেন? এটা কোন ইয়ার? 7টা কেন করে লিখছে রে? ওখানে 4 হলো, তাহলে 10 নম্বরের কোশ্চেন 6টা আসবে কটা? কত? গ্রুপ বি থেকে। বলেছে টু কোম্পানিজ বিবেক লিমিটেড এন্ড আনন্দ লিমিটেড আর ফ্রম দ্য সেম ইন্ডাস্ট্রি, and from the following details you are required to compute the weighted average cost of capital. আমাদের অতি অবশ্যই এটা করে জোর দিতে হবে, প্রত্যেক বছর দিচ্ছে। ওয়াক ওয়াক কি করে করতে হয়, তার জন্য ওরা আমাকে এই সবগুলো দিয়ে বলেছে যে তুমি বলো ইগনোর গ্রোথ ইন ডিভিডেন্ড, ডিভিডেন্ডে কোনো গ্রোথ নেই, আর মনে করে নাও ট্যাক্স আছে 30%, তাহলে তুমি ওয়াকের ফর্মুলা বানিয়ে দাও। আমি একটুখানি ছোট করে বলে দিই, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, রাইট? এখানে যে ব্যাপারটা হলো এই যে আমার কাছে একই সঙ্গে আমার ডেট ইনস্ট্রুমেন্ট থাকবে, আবার নন ডেট ইনস্ট্রুমেন্টও থাকবে। মানে আমার কাছে ইকুইটি ওয়ালা থাকবে, আবার ডিবেঞ্চার লোন ফোনের ওয়ালাও থাকবে। ওইগুলোকে যোগ করে তার নিজস্ব যে ওয়েট আছে না, মনে কর আমি 6 টাকা রেখেছি ইকুইটি, 4 টাকা রেখেছি ওই লোন, তাহলে নিশ্চয়ই 6 আর 4 ওয়েট হয়ে গেল। কথা বলতে কি বুঝলি না? হ্যাঁ, তাহলে একটা হলো 0.6, একটা হলো 0.4, একে বলে ওয়েট। এবার আমি একবার ইকুইটি ক্যাপিটালের ভ্যালু বার করবো, মানে কস্ট অফ ক্যাপিটাল বার করবো, একবার আমি ডিবেঞ্চারের কস্ট অফ ক্যাপিটাল বার করবো, করে তার ওয়েট দিয়ে গুণ করে যোগ করে ভাগ করাকে বলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটা আমরা অঙ্কতে ভালো করে একবার আরো স্টাডি করেছি, করতে হবে। Both the companies from the same industry having the same capital investment, then why they are having different weighted average cost of capital? 2 নম্বরে একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছে যে যদি তোমার কাছে দেখা গেল যে একই ইন্ডাস্ট্রি থেকে আছে, রাইট, এবং একই অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে, হ্যাভিং দ্য সেম ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তাহলে বলো কেন ওদের মধ্যে আলাদা হতে পারে? কি ওয়াক আলাদা হতে পারে কেন? এর ওয়াক আলাদা হতে পারে, কিন্তু ক্যাপিটাল তো দুজনের সমান নেই রে। হ্যাঁ, সমানই আছে, দেখা যাক। শোনো দিকে মন দিয়ে দেখ, কোথায় হ্যাঁ দিচ্ছিস? 4 লাখ, আর এটাও 4 লাখ আছে। এর 4 লাখে অনলি ইকুইটি আছে, এর 4 লাখে কি আছে বলো? 3 লাখ ইকুইটি আর 1 লাখ ডেট আছে। 3 লাখ ইকুইটি আর 1 লাখ। এখন আন্ডার দ্য সার্কামস্টেন্স আমার কাছে বলছে তাহলে দুটো আলাদা হয়েছে কেন, তুমি সেটাই বলবে যে এখানে ফিক্সড বিয়ারিং এর জন্য ফিক্সড বিয়ারিং ইন্টারেস্ট এই বেড়ে গেছে। ফিক্সড বিয়ারিং এর মানে ডেট ইনস্ট্রুমেন্ট এখানে আছে আর এখানে নেই, এবং যেটা আছে তাতে আমার 10% ইন্টারেস্ট কনফার্ম চলে যাচ্ছে। আন্ডার দ্য সার্কামস্টেন্স দুটো আলাদা হয়েছে, সেটা আলোচনা করা যায় পরের পয়েন্ট। হ্যাঁ, ও এখানে করে দিয়েছি এখানে। আপনাকে এখন আর এই করাটাকে দেখবো, দেখছি না, এটা এখানে আছে, ইচ্ছা করলে কেউ স্ক্রিনশট নিয়ে করে নাও। ক্লিয়ার তো? পরে আলোচনা করছি, বলো। হ্যাঁ, এরপরে কি আছে? ওইটা সলভ করে দেখাতে চাইছি যে কেন দুটোর মধ্যে আলাদা হয়েছে। ভেরি গুড।
Sean, next question. Go to the next question. Briefly explain the cost of concept of trading on equity. মানে দেখা যাচ্ছে থিওরি গুলো না একদম পুরো কপি বুক টাইপ আসছে, মানে যেরকম আসা উচিত সেগুলোই আসছে। ট্রেডিং অন ইকুইটি প্রচুর বার এসছে, প্রচুর বার একদম। দেন হোয়াট ইজ ট্রেডিং অন ইকুইটি? মনে কর ট্রেডিং অন ম্যাঙ্গো যদি বলা হয় তাহলে কিসের ট্রেডিং হবে? তাহলে ইকুইটি, ট্রেডিং অন ইকুইটি, তাহলে কি ইকুইটি নিয়ে গিয়ে মার্কেটে বিক্রি করতে আসলো? নো। If you have some amount of equity capital in your balance sheet, you can get some amount of loan. You can bargain for the loan. একটু আগে আমাকে বাজাজ ফাইন্যান্স থেকে ফোন করলো, আপনি লোন নিলে আমরা লোন দেবো, রাইট? তখন আমি বললাম ইফ আই ডোন্ট হ্যাভ এনি ইকুইটি ক্যাপিটাল, আমার যদি নিজস্ব মূলধন কিছু নেই, আপনি আমাকে লোন দেবেন? তখনই ফোনটা কেটে দিল, রাইট কি রং? তার মানে ও কি জানলো? ট্রেডিং অন ইকুইটি করার স্কোপ এখানে নেই। আমি একজনকে বলেছিলাম যে আপনি যদি বলছেন এত লোন দেবেন, এত লোন দেবেন, তো যারা গরিব মানুষ লোন পাচ্ছে না, দুটো পয়সা লোন পেলে তার বিজনেস জীবনটাকে তৈরি করতে হবে, তাদেরকে কেন দিচ্ছেন না? তাদেরকে দিন। আমার কাছে তো টাকা আছে, আমি সেই টাকাটা ব্যবহার করতেও পারবো, তো গরিব মানুষকে কেন দিচ্ছেন না বলুন তো ফোন টোন করে? তখন কি বলবো বল? দে ডোন্ট হ্যাভ দ্যাট ডিগ্রি অফ ট্রেডিং অন ইকুইটি। ভাই ওদের তো ট্রেডিং অন ইকুইটি নেই, কি করে দেবো? এত ইম্পর্টেন্ট কনসেপ্ট ইজ ট্রেডিং অন ইকুইটি, রাইট? মানে তোমাকে লোন নিয়ে তুমি তোমার ইকুইটিটাকে খেলিয়ে আরো বেশি ইনকাম করতে পারবে। ডিটেলস অফ দি কোম্পানি পরে করছে, হ্যাঁ, এটাতে 4 নম্বর দেওয়া আছে ট্রেডিং অন ইকুইটি, ক্লিয়ার? তারপর আমি কি হয় এটা ডিটেলস অফ দি কোম্পানি ফর দ্য ইয়ার এত তারিখে এই সমস্ত বলেছে। তোমাকে বলেছে অপারেটিং লিভারেজ বার করো, কম্বাইন্ড লিভারেজ বার করো, আর ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ইন ইবিআইটি ইফ সেলস ইজ, এটা ডিসিএল থেকে বেরোবে। এই অঙ্কটাই করেছি যেদিনকে আমরা লাস্ট দিন ওই মানে ডিসিএল এর যে থিমেটিক ভিডিও, তার সঙ্গে অ্যালং উইথ সাম বলে করা আছে প্লেলিস্টের লাস্ট অঙ্কটা, ওর মধ্যে এটা করা ছিল যে সেলস যদি ওর মধ্যে অঙ্কটা করা আছে, যদি সেলস বাড়ে তাহলে তুমি বলো যে তোমার ইবিআইটিতে কি আসবে, মানে বাংলা কথা এটা ডিসিএল দিয়ে আসবে। বলো এই সামটা নয় হয়তো লাইক দ্যাট, ও কম্বাইন্ড লিভারেজ দিয়ে খারাপটা চলবে, হ্যাঁ। অথবা তুমি কি করলে, এই মা দেখা যাচ্ছে না নাকি, হ্যাঁ, তখন তুমি কি করলে এই অঙ্কটাকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে করে দেখো, না পারলে পরে কথা হচ্ছে আবার। From the following particulars, information furnished by Hirani Limited prepare a working capital requirement for the next year. সারা বছরে 4000 সেল হবে, 50 টাকা করে বিক্রি হবে, র মেটেরিয়াল এত %, তো এখানে কস্ট স্ট্রাকচার দিয়ে দিয়েছে, কোনটার জন্য কত উইকলি কাজ হবে সেটা বলে দিয়েছে, রাইট? ক্যাশ সেলস এর মধ্যে 20%, এই কোশ্চেনই 22 তে এসেছিল, এটাই 23 তে এসছে, যে নর্মাল টাইপের অঙ্ক। এটা ইদার কলামনার পদ্ধতি করতে পারো, অথবা তুমি অ্যাসেট মাইনাস সিএ মাইনাস সিএল করতে পারি, যার যেটা শখ হবে সেটাই করো, আমার জন্য কোনো অসুবিধা নেই। আমরা মনে করবো অল দ্য থিংস আর ভেরি কারেক্ট, রাইট? ওরা তো কলামনার মেথড করেছে, দেখতে পাচ্ছি, দেখে নাও। আনসার ইজ অলসো দেয়ার, যার দরকার, এই জন্য এটাকে লম্বা করে করছি যাতে স্ক্রিনশটটা নিতে আমাদের সুবিধা হয়, রাইট? তো আমার WC রিকোয়ারমেন্ট অল্টারনেটিভ পদ্ধতিতে সিএ মাইনাস সিএল দিয়ে করতে হয়, কি হবে সেটা পর্যন্ত ওরা দেখিয়ে দিয়েছে, বিখ্যাত সব কাজকর্ম করা আছে, নো প্রবলেম। এই যদি অঙ্কটা না করতে পারি পরীক্ষা হলে, যে স্যার এতগুলো গুনটুন করার মতো সময় পাইনি আমি, তাহলে তুমি ওইটা করবে। কি করবে বলো? কি করবে? না, তাহলে তুমি বলছে এক্সপ্লেন হাউ উইল ইউ কম্পিউট WC সাইকেল। ভাই WC সাইকেল কি করে পাওয়া যায়? না এতগুলো যোগ আর একটা বিয়োগ, মনে পড়ছে না, বলে গেছি সাইকেলের এতগুলো স্পোক যোগ করবি আর একটা স্পোক মাইনাস করে দিবি। কোনটা মাইনাস করবো মনে পড়ছে? ক্রেডিটার্স পিরিয়ড, আর বাকিগুলো যোগ করবে। ডিস্টিংগুইশ বিটুইন টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল, পড়া যাবে তো? তাহলে WCর উপরে একটা অরে থিওরিও দিতে পারে, যেটা WC 1 চ্যাপ্টারের। তাহলে যদি বুদ্ধি করে কেউ যদি মনে করে পরীক্ষা হলে স্যার এতটা করার আমার টাইম পেলাম না, আমি অন্য কিছুতে লিভারেজ করতে গিয়ে অনেকক্ষণ ফেসে গেছিলাম, খুব চান্স আছে কিন্তু, তাহলে আমি WCর উপরে দেখি অরের একটা সুযোগ পাচ্ছি। আর লিভারেজের কোনো সুযোগ ছিল অরে? বলো। তাহলে লিভারেজের উপরে LEVERAGE
লিভারেজে সাম কম্পালসারি হয়ে গেল তো। আর এখানে কি হয়েছিল, আর এখানে এটা কি ছিল, বিবেক কি ছিল, ডাব্লিউসি ইয়ে ও এইখানে যেটা ছিল কস্ট অফ ক্যাপিটালের উপরে যা দেখতে পাচ্ছি, আমাদের কস্ট অফ ক্যাপিটালের উপরেও কিন্তু আমার কাছে সাম এ আর বি দুটোই সাম আছে, মানে ওরই গল্প। এখানেও কিন্তু কস্ট অফ ক্যাপিটাল, হ্যাঁ কস্ট অফ ক্যাপিটাল ওয়ার্ক হোক আর মার্জিনাল আসুক, অথবা একটা ইন্ডিভিজুয়াল কস্ট যদি জানতে পারে যে তুমি ইকুইটি ক্যাপিটালের কস্ট বানিয়ে দাও, তাহলে কিন্তু এখানে সাম, এখানে 10 নম্বর কিন্তু 5+5 আছে। ক্লিয়ার তো? এখানে কি পেলাম বলো, লিভারেজে অনলি সাম। ডাব্লিউসির উপরে কি জানতে পারছি গতবারের কোশ্চেনে, ডাব্লিউসি 1 এর চ্যাপ্টারের উপরে সাম আছে, অর কি আছে বলো, হ্যাঁ অর থিওরি চলবে এটা, বল কি বলছিস, জোরে বল। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে ডাব্লিউসি এর উপরে থিওরি, হ্যাঁ ডাব্লিউসি এর উপরে অরের থিওরি আছে। আসছি আমরা পরেরটায়। নেক্সট কোশ্চেন যেটা আছে, নেক্সট কোশ্চেনে কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে ঋত্বিক বলছে দুটো ইন্ডিভিজুয়াল প্রজেক্ট নিয়ে করার চেষ্টা করছে, তোমাকে কি করতে বলেছে, দুটো প্রজেক্ট, একটা মেঘ একটা তারা, এত টাকা ইনভেস্ট করব, বিভিন্ন ইয়ারে এগুলো সব রিসিভ করব টাকা। কমেন্ট অন দ্য সিলেকশন অফ দি প্রজেক্ট অন দ্য বেসিস অফ দি নেট প্রেজেন্ট ভ্যালু and considering 8% discounting rate. Will your choice remain same if project Tara কোথায় গেল, if project Tara requires an additional maintenance cost, আচ্ছা, at the end of every second year, প্রত্যেক সেকেন্ড ইয়ারে ওর কাছে একটা অ্যাডিশনাল মেইনটেনেন্স কস্ট আউটফ্লো হবে, তাহলে কি তোমার এটার মধ্যে কোনো চেঞ্জ হবে তোমার সিদ্ধান্ত? তার মানে বোঝা গেছে আগের বারে যদি সিদ্ধান্তটা মেঘে হয়, এবারে তারাই হবে, অথবা আগে ছিল তারা এখন হবে মেঘ, এরকম কিছুটা হবে। তো ওয়েল বাবা, তুমি একবার করে এনপিপির এই ফরম্যাট বানিয়ে ফেলো, পাক্কা। তারপরে কি হয়েছে বল, 2 নম্বর কোশ্চেনটার জন্য তোমার কাছে আবার 20,000 টাকা করে আউটফ্লো বাড়লো, যে এবছরে হয়েছে, তারপরে এভরি সেকেন্ড ইয়ারে আউটফ্লো বেড়েছে, তার প্রেজেন্ট ভ্যালু দিয়ে বার করা হয়েছে, করে দেখা গেল যে এবার কে ইয়ে হবে। এখানে কে দাঁড়িয়েছিল দেখতো, অ্যাজ এনপিভি অফ তারা ইজ মোর দ্যান মেঘ, তাহলে কাকে নেবো, তাড়াতাড়ি বল, ওই বল তাড়াতাড়ি, ওই তোর কথা তো কি হয়েছে, তাহলে কাকে নিবি, তারাকে নিবি না মেঘকে নিবি? আমরা তারাকে টিকালাম এখানে। আর এইখানে কি হয়েছে, দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দি প্রজেক্ট মেঘা ইজ মোর এত দেন তারা, তারা থেকে এর বেশি আছে, তো মেঘকে নেবো। এই তো মেঘ আর তারা, কি আইডিয়া। এসো, তার মানে দেখলাম যে এনপিভি আইআরআর যেটা আছে না, ক্যাপিটাল বাজেটিং ডিসিশনস বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশনস কি একটা আছে ওখানে, নামে আছে, হ্যাঁ মনে হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার বুঝে দেবো তোদের ভাষাতে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশনস, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন 2 এর কোশ্চেন, তো 2 না 1, এটা 2 এর কোশ্চেন হলো। এর সঙ্গে আমি দেখতে পাচ্ছি একটা সাম দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে ওরে একখানা থিওরি দিচ্ছে, বাহ, এটা সাম অর থিওরি। সুতরাং যারা মনে করছিল যে স্যার কোনোভাবে থিওরি তো কম পাচ্ছি, এত থিওরি কোথায় পাবো, তারা কিন্তু ইচ্ছা করলে আমি এনপিভি আইআর এর অঙ্ক যদি না করতে পেরেছি, তাহলে থিওরিটা পড়া যাক। কি থিওরি পড়া যাক দেখা যাক তো। ডিফাইন ইন্টারনাল রেট অফ রিটার্ন অ্যান্ড ডিসকাস দ্য ইউটিলিটি অফ আইআরআর। আইআরআর এর উপর থিওরি দিয়েছে, তুমি বলো যে আইআরআর কাকে বলে এবং আইআরআর এর কি ইউটিলিটি, কি প্রয়োজনীয়তা, আইআরআরটা কিভাবে কাজে লাগে, আইআরআর এর গুরুত্ব কি, ডিসকাস দ্য ইউটিলিটি অফ আইআরআর। হোয়াট ডু ইউ মিন বাই পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স কাকে বলে এবং এটা কিভাবে তুমি ক্যাপিটাল রেশনিং এর ক্ষেত্রে ইউজ করবে, হাউ ইট ইজ ইউজড ইন ক্যাপিটাল রেশনিং। তোমার জানা আছে হোয়াট ইজ ক্যাপিটাল রেশনিং? মনে কর আমার কাছে মাত্র 100 টাকা আছে, আমি রেশন দোকানে রেশন আনতে গেছি, আমি 100 টাকার মধ্যে দেখবো যে আমার প্রায়োরিটি অনুযায়ী আমি গমটা নেব,
চিনিটা নেব, আর একটা কিছু নেব, ওই টাকাটাকে 100 টাকাকেই বাটোয়ারা করতে হবে। এই যে বাটোয়ারা করে ডিফারেন্ট ডিসিশনের মধ্যে ভাগ করে দেওয়ার পদ্ধতি তাকে বলে ক্যাপিটাল রেশনিং। এই রেসপেক্টে পিআই ইউজ করো। ডু ইউ নো হোয়াট ইজ পিআই? প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এটা কি জিনিস রে? মনে আছে না ভুলে গেছিস তোরা? বল বল। বেশ ঠিক বলেছো। আইডিয়াটা বলি, এনপিভি বার করতে গেলে আমি প্রেজেন্ট ভ্যালু থেকে ইনিশিয়াল কস্টকে মাইনাস করে থাকি। ওটা যেমন মাইনাস করেছি এটা ভাগ করবে, ইনিশিয়াল কস্ট দিয়ে ভাগ করবে। ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট হলো না, আর আমার কত প্রেজেন্ট ভ্যালু বেরিয়েছে, ওটাকে ভাগ করলে যে উত্তর আসবে তাকে বলে পিআই মেথড, প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড। পাক্কা? তো সেইভাবে সেটার কি কাজে লাগে না লাগে বলতে পারে। অঙ্ক তো মানে এই অঙ্কটা যেটা এসছে না এখানে, সেখানে পিআই আসতেই পারে। তার মানে স্যার এনপিভি পড়ে গেছি কিন্তু পিআই এসছে, একবার পিআই দেখে নিতে হবে তার মানে আমাদের। ঠিক আছে, যে কারো যদি অজানা থাকতো। তাহলে এখানে কি পেলাম বলো? আমি ক্যাপিটাল ডিসিশন এক্সপেন্ডিচার ডিসিশন 2 থেকে একটা অঙ্ক অথবা থিওরিতে অরের থিওরি পাচ্ছি। ঠিক আছে, এটা একটা অরের থিওরি আছে। থ্রু কোম্পানিজ বিমল অ্যান্ড আদুর সেম ইন্ডাস্ট্রি, তোমাকে বলেছে বোথ অফ দেম আর্নড ইপিএস এত ডিটারমাইন্ড দ্য প্রাইস অফ ইকুইটি শেয়ারস বার করতে বলেছে অফ বোথ দ্য কোম্পানিজ আন্ডার গর্ডন মডেলের অঙ্ক এসেছে। অঙ্কতে কি দিয়েছে? গঠন। ঠিক আছে, তাহলে আমার কাছে এটা হলো ডিভিডেন্ড ডিসিশনের মেথড। ডিভিডেন্ড ডিসিশন ডিইসিআই। ওকে ঠিক আছে, ডিভিডেন্ড ডিসিশন থেকে একটা সাম আছে। তাহলে এই সামটা কি আমাকে কম্পালসারি করতেই বলছে? দেখা গেল অর briefly discuss the factors to be considered before framing a dividend policy in a company. কোম্পানিতে একটা ডিভিডেন্ড পলিসি ঠিক করার সময় তুমি কি কি ফ্যাক্টর বিবেচনা করবে, আর সেই কোশ্চেনটা এসছে অরে। তাহলে ডিভিডেন্ডের জন্য আমি কি পাচ্ছি? অরে একটা থিওরি পাচ্ছি। তাহলে আমি কি পদ্ধতিতে কিভাবে আমার গেম প্ল্যান স্ট্র্যাটেজি থাকবে, পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্দুর কেমন করে চালাবো সেটা বোঝা যাচ্ছে। ওটা আমার পাকিস্তান পক্ষ, অপারেশন আমরা কেমন অপারেশন করবো সেটা বুদ্ধি করো। ওই যে থিওরি একটা সেকেন্ড পার্ট হচ্ছে হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস অফ ওয়াল্টার। আমি বারবার বলছিলাম যদি গর্ডনের অঙ্ক আসবে তো ওয়াল্টারের থিওরি আসবে, অ্যাজাম্পশনস আসবে অথবা লিমিটেশনস আসবে, শর্টকামিংস আসবে, আর হ্যাঁ ক্রিটিসিজমটা মানে ওয়াল্টারের অ্যাজাম্পশন আর ক্রিটিসিজম করে যা, আর গর্ডনেরও অ্যাজাম্পশন আর ক্রিটিসিজম করে যা। আর ওই অঙ্কের ফর্মুলা আমার মনে নেই স্যার, তো পরীক্ষা হয়ে যায়গা। আর কিছু ছোট ছোট থিওরি যে ডিভিডেন্ড পলিসি দিতে গেলে, ডিভিডেন্ডের জন্য পলিসি ঠিক করতে গেলে হোয়াট আর দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস তুমি কনসিডার করবে, কি দ্য ওয়েজ আছে, গভর্নমেন্ট ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্টে এরকম কোনো প্রভিশনস আছে কিনা, অল দ্য থিংস। পাক্কা? আর বলবো না আর মাত্র একটা কোশ্চেন। এটা দেখতে পাচ্ছি পিওর থিওরি মস্তিয়া। আমার কাছে এই থিওরিটাতে আমি দেখছি WC2 থেকে একটা থিওরি এসছে, আর একটা এসছে পেব্যাক থেকে থিওরি। তার মানে হচ্ছে এটা হচ্ছে কি বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 1, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশনস 1 চ্যাপ্টার থেকে একটা থিওরি এসছে। এটা প্লাস এটা 5। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কনজারভেটিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ পলিসি অফ ফিনান্সিং অফ ওয়ার্কিং ক্যাপিটাল? এই কোশ্চেনটা এতবার আসে, চিন্তা করেন। And what are the merits and demerits of payback period method of capital expenditure? তাহলে আমাকে কেউ যদি বলে যে স্যার আপনি খুঁজে পেলেন কত নম্বর থিওরি এসছে, তাহলে আমি একটু বার করি থিওরিটা খুঁজে না ছেড়ে দেবো। কত মোট থিওরি এলো দেখলাম। আমি দেখতে পাচ্ছি 10 নম্বরে শুধু একটা থিওরি আছে, 10 নম্বর থিওরি। পাক্কা? আমি দেখতে পাচ্ছি 9 নম্বরে অর থিওরি, অর্থোপেডিক অরে একটা থিওরি আছে না। 9 নম্বরে অন্য কিছু আছে, বাট অরে তো থিওরি মিলেগা না। তারপরে কিসে আছে দেখতো, এখানে একটা থিওরি আছে দেখতে পাচ্ছি, ওটাই তো 10 নম্বরে আগে আমরা 9 নম্বরে গেলাম না, এবার 8-এ যাচ্ছি। 8-এ অরে থিওরি আছে পুরোটা, একটা কমপ্লিট থিওরি। তাহলে 8-এর অরে 8 নম্বর কোশ্চেনটাতেও অর্থ আছে একটা, 10 নম্বরের থিওরি মানে 5+5 এরকম করে আছে।
এটাও তো 5+5 আছে, 5+5 আছে, রাইট? সামথিং থিওরি তো একটা লম্বা লম্বা 10 নাও আসতে পারে, থিওরি ভেঙে ভেঙে আসুক। আচ্ছা এটা কি না, আমরা এখনো পর্যন্ত কিসে কত পর্যন্ত গেলাম? 8 পর্যন্ত। 7-এ দেখা যাক কি এসছে। 7-এ WC তে থিওরি আর অঙ্ক দুটো এসছে। তো 7 নম্বরে ভি অর্থ আর একটা 10 নম্বরের থিওরি আছে। 6 নম্বরে দেখো, 6 নম্বরে দেখতে পাচ্ছি অনলি একটা লিভারেজের চ্যাপ্টারে কিন্তু শুধু সাম, বুঝেছো? তাহলে 6 নম্বরে লিভারেজ, তাহলে আমি যদি লিভারেজটা খুব ভালো করে না করে যাই তাহলে একটা সাম পরীক্ষাতে মিস করে আসবো। আমার কথা বোঝা গেছে? উল্টো উল্টো বেঁকে যাচ্ছে, দেখবি একটু আমার দিকে, পরের দিকে কেউ বুঝতে পারবে না। 7 নম্বরের আগে, 6-এর আগে কোথায় যাবো? 5-এ। 5-এ দেখা গেল কস্ট অফ ক্যাপিটালটা কই রে? ওরে না, মস্তি করেছে রে। তাহলে 6 নম্বরে আমরা কি পাবো? একটা পিওর থিওরি, অর্থ না, পিওর থিওরি 4 নম্বর আছে, প্লাস সাম আছে কত? 6 নম্বর, ভালো লেখা হয়েছে, প্লাস 6 নম্বরে সাম, প্লাস 6 নম্বরে সাম এসছে, জমাটি ব্যাপার। নেক্সট এসো, 5 নম্বরে কি এসছে? শুধু অঙ্ক। তাহলে কস্ট অফ ক্যাপিটাল যদি না করে যায় ঠিক করে, 10 নম্বর অঙ্ক ছাড়, একটা 10 নম্বর অঙ্ক বলা চলে যাচ্ছে। তাহলে 5 নম্বরে আসছে কি? কস্ট অফ ক্যাপিটাল। এখানে থিওরিতে কিছু নেই, শুধুমাত্র সামস 10-এ অরে 10, 10-এ দুটো আছে নাকি অর আছে? না, নেই, কম্পালসারি এ বি, কোনো অর নেই, কম্পালসারি সাম এটা। তাহলে একটা, এটা কোন চ্যাপ্টার? সিওসি। তাহলে এটা হলো লিভারেজ, আর এই যে কস্ট অফ ক্যাপিটাল, এই দুটোতে সাম পেতেই হচ্ছে। এখানে সাম আছে 6 নম্বর, এখানে সাম আছে 10 নম্বর। এটা না করলে এই 16 নম্বর বলে যাবে আমার। টিল নাও 16 নম্বর গেছে, যদি কেউ একটা অঙ্ক না করে তো চলবে। তারপরে এখানে যেটা আছে, এখানে একটা মাত্র অঙ্ক আছে, তার থেকে কোনো ইয়ে দিচ্ছে না, কোনো কম্পালসারি অঙ্ক। এটা দুইটা প্রেজেন্ট ভ্যালু বের করা তো, 4টাও অঙ্ক। তাহলে তাহলে আমার কাছে এটা গেল গ্রুপ বি, এটা হলো গ্রুপ বি, আর এটা হলো কি? গ্রুপ এ। গ্রুপ এ তে যে 5 নম্বরের কোশ্চেন 4টে থাকবে, সেখানে মজার ব্যাপার হচ্ছে দুটো থিওরি থাকবে, থিওরি দুটো থাকবে, আর সাম দুটো থাকবে। থিওরি দুটোর মধ্যে, ওই থিওরি দুটোর মধ্যে একটা থিওরি আসবে ও ফার্স্ট চ্যাপ্টার থেকে, সিএফওর কাজ কি, আর প্রফিট ম্যাক্সিমাইজেশন, সেলস ম্যাক্সিমাইজেশন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কোনটা ভালো, এই কমন কোশ্চেন। আর একটা, আর ওখানে কি আছে যেন আছে, অ্যাডভান্টেজ হোয়াট আর দ্য রোল অফ ফিনান্স ম্যানেজমেন্ট, ফিনান্স ম্যানেজমেন্ট কি কাজ করে, ইনভেস্টমেন্ট কোন ডিসিশন নিয়ে কাজ করে, ওই টাইপের যে কোশ্চেনগুলো আছে ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা 5 নম্বর আসবে, দেখতে পাচ্ছি। আর একটা থিওরি কোথা থেকে আসছে রে? সোর্স অফ ফিনান্স থেকে আসছে না, WC2 থেকে এসছে। এখানে যেটা এসছে সেটা তো বলি, তারপরটা পরে হচ্ছে। আর একটা কোশ্চেন এসছে WC2 থেকে রিসিভেবলস ম্যানেজমেন্ট, WC2 থেকে রিসিভেবল ম্যানেজমেন্ট, রাইট। সাম দু রকমের মধ্যে একটা আসবে নিশ্চয়ই সবসময় আমার কাছে, ওই ইয়ে থেকে, না ওইটাই থেকে না, টাইম ভ্যালু মানি। টাইম ভ্যালু। যদি গতবার এই 23-এর কোশ্চেনটাকে আমরা ইয়ার্ডস্টিক ধরি, তাহলে টাইম ভ্যালু অফ মানি, মানির উপর এটা করলাম। আর একটা কোশ্চেন আসছে কিসে? সিফ্যাট বার করা, সিফ্যাট বের করো, তাই না? সিফ্যাট বার করাটা মানে হচ্ছে ওই কি বলে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশনের 1, সেখান থেকে করে ইদার পেব্যাক আসছিল, ওখান থেকে একদম শেষে গিয়ে একটা পেব্যাক 5 নম্বর দিয়েছে, মনে আছে? হ্যাঁ, আরেকটা এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 1 থেকে একটা অঙ্ক আসবে। তাহলে এইখানে যদি আমি মনে করি
সো এখান থেকে যদি মনে করি তাহলে এইখান থেকে একটা 10 নম্বর আমাকে অঙ্ক করতেই হচ্ছে, হ্যাঁ এখান থেকে একটা 10 নম্বর অঙ্ক করতেই হচ্ছে, আর এখানে এখানে 6 নম্বর অঙ্ক করতেই হচ্ছে। 26 তাহলে 26 নম্বর আমাকে অঙ্ক করতে হবে। তাহলে 80-র মধ্যে আমি এবছরকার কোশ্চেনটাকে যদি আমি ভাগ করি, তাহলে 80-র মধ্যে আমার দুটো ভাগ হলো। একটা কত নম্বর বল? 26 নম্বর অঙ্ক না করে আমার নষ্ট হয়ে যাবে। 54 আর ওখানে কত থাকবে তাহলে? 54 54 নম্বর অঙ্ক আমি শুধুমাত্র থিওরি করে আসতে পারি। ভালো গল্প কিনা? আজকে ডিসকাশনটাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমার পরীক্ষাতে কেমন করে কোশ্চেন আসবে। ক্লিয়ার একদম? ভিডিও বন্ধ করতে পারি? একদম চলো।